কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে, বাইরে বের হবার কোনো কায়দাই নেই। আকাশে এখনও ভালো বৃষ্টি। দুপুরবেলা রান্নার জন্য বাগানে আসলাম কিছু পুঁই শাক তুলে নেওয়ার জন্য। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব, তাই এই বৃষ্টিতে আমার বাগানে ভরসা আলহামদুলিল্লাহ। বাইরে যাওয়ার ঝামেলা নেই, টাটকা সবজি, কোনো রাসায়নিক সার বলেন দেওয়া নেই। বিষমুক্ত শাক, আর আমার পুঁই শাক অনেক টেস্টি। আমি এই ক্যারেটটাতে লাল পুঁই শাক এবং সাদা ডাঁটার পুঁই শাক দুইটাই লাগিয়েছি। অনেকেই আছেন যারা কিন্তু পুঁই শাক লাগালেও পরে চালে উঠে গেলে বা মাচাতে উঠে গেলে কিন্তু পুঁই শাক ছিঁড়তে চান না। কিন্তু তাদের উদ্দেশ্যে বলি, যারা নতুন বাগানি, এই যে আমি পাতাগুলো ছিঁড়লাম না, এখান থেকেই কিন্তু আবার নতুন নতুন কুশি বের হবে। হ্যাঁ, সেজন্য যারা পুঁই শাক করছেন আমার মতো, তারা এই জিনিসটা খেয়াল করবেন যে পাতা যত ছিঁড়বেন তত কিন্তু আপনার গাছ আরও ঝোপালো হবে এবং অনেক শাখা প্রশাখা বের হবে। এই যে আমি যদি বোঝাই, এই যে এখান থেকে আমি মাথাটা এভাবে ভেঙে দিচ্ছি। আমার ডালটা অনেক উপরে চলে গেছে, আমি এখান থেকে ডালটা কেটে ফেলবো। এটারও এখান থেকে কেটে ফেলছি। হয়ে গেল আজকে আমার ছাদ বাজার। আমরা সবাই যদি একটু স্বাস্থ্য সচেতন হই, এভাবেই কিন্তু আমরা নিজেরা কিন্তু যার যতটুকু জায়গা আছে সেখানেই কিন্তু আমরা বাগান করতে পারি। যে যেরকম তরকারি বলেন, ফলের ফুলের গাছ বলেন, লাগাতে পারি। সবুজে গড়িয়ে আমাদের সোনার বাংলাদেশ, অক্সিজেনে ছেয়ে থাক পুরো পৃথিবী। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।